নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, তাকে জাদু করেছিল তার এক দাসী। তিনি তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। কাতালাত জারিয়াতাল্লাহা সাহারাথা, যে তাকে জাদু করেছিল। জি, ওয়াকানাত কাদ দাব্বারাথা ফামারাত বিহা ফাকুতিলাত। জি, সে জাদুর তদবির করে, কর্মকাণ্ড করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা ক্ষতি করতে চেয়েছিল। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি জাদু করেছিল। লাবিদ ইবনে আসাম জানা আছে, সূরা ফালাক নাসের শানে নজুল হচ্ছে দেখি ইহুদি জাদু করেছিল। যাদের অনিষ্ট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা পাননি। 6 মাস অসুস্থ থেকেছেন, 6 মাস অসুস্থ থেকেছেন। আল্লাহ রাব্বুল পক্ষ থেকে স্পেশাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনি কে? অনেকে মনে করেন যে না, আমার এলেম আছে, সহি আকীদা, আমাকে জাদু কোনো রকম অ্যাকশন হবে না। সতর্ক সাবধান থাকবেন, তাদের থেকে অনেক দূরে থাকবেন এবং কোনো রকমের সুযোগ দেবেন না। এই জন্য যাকে তাকে বাড়িতে ঢুকতে দেবেন না। একটি মজার খবর বলি আপনাকে। দাম্মামের ঘটনা গত 1-2 বছর আগে। একটি ফ্যামিলি, স্বামী স্ত্রী চলে এসছে আমার কাছে। আসার পরে বলছে যে আমাদের বাসাতে এখন আমরা থাকতে পারছি না। এখানে আশেপাশে আল খালি যেগুলোতে বাস করে, বলে গেছে, তার ফিগারটা মনে নেই। বলছে বাস করতে পারছি না। কোন দিন থেকে কখন কি হয়েছে আপনাদের? বলছে যে এক মহিলা আসতো, পাশে সৌদির বাসায় খাদ্দামা ছিল, আর তারপর আমাদের বাসায় যাতায়াত করতো। আর যাতায়াত করতে করতে অনেক খাদ্দামারা, যার কাজের মেয়ে আসে, তারা জাদু শিখে আসে। মালিকনির অনিষ্ট থেকে রক্ষার জন্য, মালিকনিকে বশে করার জন্য তারা জাদু শিখে আসে। আর এইটা ইন্দোনেশিয়াতে অনেক বেশি আছে। আর ইন্দোনেশিয়ানদের যে ভিসা বন্ধ হয়েছে, তার পিছনে বেশ কিছু কারণের একটি গুরুত্বপূর্ণ কারণ এটি। কত যে কেস, জাদুর কেস, আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুন। এই জন্য বাড়িতে কাজের মেয়েরা থেকে সাবধান। কাজের মেয়ে ছাড়া যদি আপনি চলতে পারেন, এটা আপনার জন্য নিরাপদ, আপনার পরিবার, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য নিরাপদ, সব দিক থেকে নিরাপদ। জাদুর অনিষ্ট থেকে যদি বাঁচতে চান, যদি কোনো রকমের শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি, পারিবারিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, আর্থিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে বাড়িতে কোনো কাজের ছেলে, কাজের মেয়ে রাখবেন না। নিজেই কষ্ট করে কাজ করুন, হেফাজতে থাকবেন। যে তিক্ত অভিজ্ঞতার কথা বলছো, যে বলছে আমাদের বাড়িতে এখন বাস করতে পারছি না, কি যেন সমস্যা হচ্ছে। যখনই বাড়িতে বলছে আমি থাকি না, তখন আমার স্ত্রী ছটপট করে কান্না করে, থাকতে পারে না। আরও কি ধরনের সমস্যা, অনেক কিছু সমস্যা। তারপরে আমার স্ত্রী বলছে গোটা শরীর জ্বলছে, মনে হচ্ছে আগুন, দাও দাও করে শরীরে আগুন জ্বলছে। এইসব কথাবার্তা বলতে হলে আমি বললাম যে ওইসব চিকিৎসার ফিস আমাদের কাছে নেই। জি, কারণ এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে দাওয়ার কাজ করা, ওইটা আলাদা বিষয়, আলাদা বিভাগ। সৌদি আরবে প্রত্যেকের আলাদা বিভাগ রয়েছে। আল্লাহ হেফাজত করুন। আমাদের শিক্ষার জন্য ঘটনা কিন্তু একটা বলতে হচ্ছে, না হলে ভাববেন যে হয়তো কোনো অতিরঞ্জন বাড়াবাড়ি আছে। এই জন্য যাকে তাকে দিনদার ধার্মিক নয়, আর আপনার বাড়িতে আসছে খাতির জমিয়ে, না, সবাইকে ঢুকতে দেবেন না। বেহায়া বেপর্দা মেয়েদেরকে বাড়িতে আসতে দেবেন না। বেদিন মেয়েদেরকে বাড়িতে আসতে দেবেন না। তার ঈমান নেই, আল্লাহ পরকাল বলে কোনো ভয় নেই, চিন্তা নেই, সে যে কোনো ক্ষতি করতে পারে। মহিলা হইলেই মহিলার মাঝে চলে আসতে হবে খুব সতর্কতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাদু করেছে তার দাসী, দাসী। জি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তায় এই হাদিসটি বর্ণনা করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটি।